আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাহমুদ সায়েন্স ফেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসগুলোতে আমরা 18 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম, তো আজকে আমরা 19 নম্বর অঙ্ক করব। তাহলে ধারাবাহিকতা দেখি আমরা 19 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 19 নম্বর অঙ্কে যেহেতু আমাদের এগুলো প্রমাণের অঙ্ক, বাম পক্ষ লিখবো। তো বাম পক্ষে কি দেওয়া আছে? 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তারপর 1 প্লাস সাইন এ প্রমাণ করতে বলছে, থেকে মাইনাস tan এ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা অবশ্যই কিভাবে আমাদের থেকে মাইনাস tan এ নিয়ে আসা যায় এটা আমরা দেখব। প্রথমে আমি তোমাদের কি কৌশল বলছিলাম যে রুটটা তুলে দিতে হবে। এখন রুট তুলে দেওয়ার কৌশল কি? উপরে যা থাকবে সেম চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা আবার কি করব, আমরা গুণ করব। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আমি তোমাদের বলছি যে লবে যা দ্বারা গুণ করবা, হরেও কি করবা, হরেও তাই দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করতে হবে। এখন আমরা সাইড নোট কি লিখবো? সাইড নোট লিখবো যে 1 মাইনাস সাইন এ দ্বারা, 1 মাইনাস কি সাইন এ দ্বারা লব ও হরকে, লব ও হরকে গুণ গুণ করে, লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। উপরে আমাদের কি হচ্ছে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তাহলে কি হবে 1 মাইনাস সাইন এ, তার উপর কি স্কয়ার, হয় না? আর এখানে আমাদের একটা মজার সূত্র আমি বলছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মজার সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার এ, অর্থাৎ সাইড নোট হবে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু কি, ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এবার আমাদের কাজ কি, এই রুটটাকে আমরা কি করে দেবো, লব হরকে ভাগ করে দিব। যদি লবে দেই তাহলে 1 মাইনাস সাইন এ, তার উপর কি স্কয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন এ স্কয়ার। এটা সব আমরা কি লিখতে পারি, ওই যে সম্পর্কের সূত্রে বলছিলাম, বর্গের সূত্রে, যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1 হলে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, কস স্কয়ার। কি লেখা যায়, কস স্কয়ার। এবার এই যে উপরে যে স্কয়ার রুট কি যাবে, উঠে যাবে, তাহলে 1 মাইনাস সাইন এ, আর নিচে আমাদের কি হয় স্কয়ার, আর রুট কি যাবে, উঠে যাবে। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি এখানে কসে। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কৌশল বলছিলাম, কৌশলটা হচ্ছে যে লবে যখন একাধিক মানগুলো প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তখন আমরা কি করি, আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা লিখবো 1 ডিভাইডেড বাই কস এ, কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, কি লিখতে পারি সাইন এ বাই কস এ। এখন আমরা জানি যে কসের সাথে সম্পর্ক কার আছে, কসের সাথে সম্পর্ক আছে সেকের, তাহলে 1 ডিভাইডেড বাই কস এ ইকুয়াল কি লিখতে পারি সেকে, মাঝে মাইনাস চিহ্ন মাইনাস, আর সাইন এ বাই কস এ ইকুয়াল কি লিখতে পারি tan এ। দেখো তো প্রমাণের বিষয় আমাদের কি আছে, সেকে মাইনাস tan এ, সেকে মাইনাস tan এ প্রমাণিত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা খুব সহজে দেখতেই পারলা যে কত সহজে আমরা খুব কম সময়ে অঙ্কটা করতে পারলাম, অর্থাৎ ত্রিকোণমিতির ধারাবাহিক সূত্র এবং যে আমি মানগুলো দিচ্ছি, এগুলো যদি তোমরা 1 নম্বর ক্লাসের সূত্রগুলো মুখস্থ করো তাহলে খুব সহজেই করতে পারবে। একইভাবে তোমাদের কাজ থাকবে যে তোমরা অবশ্যই 20 নম্বর অঙ্কটা সেম ওয়েতে করবা, তবে 20 নম্বর অঙ্কের শেষে একটু বাড়তি অংশ আছে, সেগুলো একটু চেষ্টা করবা। অবশ্যই অঙ্কটি করে আমার কমেন্ট বক্সে জানাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।